আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন। সূরা আল ইমরানের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলুন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায়, ওই ব্যক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে গিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছে, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, যদি পৃথিবীর বুকে কোনো ব্যক্তি আপনার কথা মেনে চলে, আপনার অনুসরণ করে, তাহলে হে রাসূল আপনি সাক্ষী থাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে একেবারে ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, আর যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে না চলে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন সালাতে যখন দাঁড়াই, এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত শিক্ষা দিয়েছে, ওইভাবে সালাত পড়াটাই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেভাবে সালাত আদায় করেছি ওইভাবে তোমরা সালাত আদায় করো। আমাকে যেরকম ভাবে সালাত আদায় করতে দেখেছ, ওরকম ভাবে তোমরা সালাত আদায় করো। এই কথা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কথা বলার মানেটা কি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির মাধ্যমে সালাত আদায় করবে না, ওই ব্যক্তির সালাত হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছি, যেভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছ, তোমরা ওইভাবে সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, সালাতের শিক্ষক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত কে শিক্ষা দিয়েছে? স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শিক্ষা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতে চাচ্ছি লক্ষ্য করুন, আমরা প্রত্যেক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। গোসলের মধ্যে আমরা যখন গোসল করতে যাই, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নত আমরা অনুসরণ করি। আমরা যখন ওযু করতে চাই, এই জায়গায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা মেনে চলি। সম্মানিত উপস্থিতি, ওযু করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। এক কথায় বলতে চাচ্ছি, নিজের মন গড়াতে চললে, নিজের মন গড়াতে ইবাদত করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সে ইবাদত কবুল করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের দিকে আপনারা লক্ষ্য করুন। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা আদেশ করেছে তোমরা তাহা গ্রহণ করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যাহা থেকে নিষেধ করেছে তোমরা তাহা বর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, তোমাদেরকে রাসূল যাহা আদেশ করেছে তোমরা তাহা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যাহা থেকে নিষেধ করেছে তোমরা তাহা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি